শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। দুপুরে ট্রাইব্যুনালে এসে এই দাবি সাবেক এই উপদেষ্টার। কাল সাক্ষ্য দেবেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এদিকে আজও চলছে সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য ও জেরা কার্যক্রম। দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি বলেন, গত 17 বছরে সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের শাস্তির দাবি তার। অলিউল রানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী ঘটনায় একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার এক মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ৩ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৪৬তম সাক্ষ্য হিসেবে গতকাল ও আজ জবানবন্দি দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দ্বিতীয় দিনে তিনি আদালতে তুলে ধরেন জুলাই আন্দোলনে নিহত আহতদের প্রেক্ষাপট। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। ১৪০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, জাতিসংঘের রিপোর্টে যার উল্লেখ করেছেন তার বর্ণনা দিয়েছেন, এবং তিনি আরও বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন ২০,০০০-এরও বেশি মানুষ, অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা, যে গুরুতরভাবে আহত হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে যোগ্যতা মেনে কোনো পদোন্নতি হয়নি বলেও আদালতকে জানান তিনি। পুলিশের ডিআইজির থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো, উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন, ইশারা না, সরাসরি নিয়ন্ত্রণ করতেন। তিনি যাকে মনে করতেন তাকে ওই পদে পদোন্নতি দিতেন, যাকে মনে করতেন না তাকে দিতেন না। এদিন এ মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে আসেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় কাল জবানবন্দি দিবেন তিনি। ট্রাইব্যুনালের কাজে সন্তুষ্টি জানিয়ে ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব। এদিকে রামপুরায় ভবনের কানিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশ আগামী বৃহস্পতিবার। অলিউল রনি, নাগরিক, ঢাকা।